বর্তমানে কিন্তু মৃত্যুর ভয়ে প্রধানমন্ত্রী পলাইয়া গেছে। কি কন, বৈষম্য আন্দোলন ছাত্ররা 1000-এরও বেশি জীবন দিল। আরে 25,000-এর মতন এই ছাত্র, আরে তাদের 20 বছর 25 বছর বয়স, এইরকম ছাত্ররা আজ 20,000-এর মতন ছাত্ররা হাসপাতালে কাটাচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে নতুন স্বাধীন পেয়েছি, যেরকম কথা ঠিক কিনা? তাদের ক্ষমতা কেমন ছিল? ওয়াজ করতেছি, পুলিশ এসে মাইক খুলে নিয়ে গেল, দেখছেন ওয়াজ শুরু হয়ে গেছে। আবার তাদের কতক্ষণ ওই যে বেলকুচিতে মাহফিল করলাম, এখন যে স্টেজের ভিতরে মহিলা আসতেছে, মানে ওই আয়শা সিদ্দিকাকে উনি কি করলে, আয়শা সিদ্দিকা যদি সভাপতি না দেওয়া যায় মাহফিল হতে দেবে না। তাফসীর মাহফিলে যদি একজন মহিলা সভাপতি হয়, তাহলে বাংলাদেশে মুসলমান হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই, যেরকম লাভ আছে। ওই সরে মাহফিলে যাব, মাহফিলে রওনা দিছি, ওই সময় মোবাইল করে বলতেছে হুজুর মাহফিলে আসিয়েন না, কাঁদতেছে আর বলতেছে কারণ ওই এত টাকা খরচ করিয়া মাহফিলের আয়োজন করেছি, হুজুর পুলিশ আসিয়া মাইক খুলে নিয়ে গেছে। তাহলে এইরকম আমি মাহফিল করি, পুলিশ আসিয়া চতুর্দিক দিয়ে ঘেরা করে, চতুর্দিক দিয়ে বসে থাকে, আবার দুই থানার পুলিশ এসে আবার এক সময় গ্রেপ্তার করলো। এই তো ঠাকুর ভাঙ্গার কেসে এই লোকটাকেই পাওয়া গেছে, দেখছেন নাকি কারবারটা? ঠাকুর কোথায় ভাঙছে, কে ভাঙছে খবর নাই, আমি বলে ঠাকুর ভাঙছি। হ্যাঁ, আমাদের এই গ্রামের মুজাহিদ আনার মুন্সিকে ধরে নিয়ে গেল। কি অপরাধ তাদের ছিল? হ্যাঁ, এখন বর্তমান কি অপরাধ হয়েছে আপনারা চিন্তা বিক্রি করুন। আসলে আমার এদিকে কথা না, আমার কথা হলো কুল্লু নাফসি যায়কাতুল মউত। মউতকে তোমরা স্মরণ করো, মউতকে দূরে মনে করিও না, মউত অতি নিকটে। মরণ থেকে পালাও যে তাই যদি মরণ তোমায় লইবে গিরি, যদি লুকাও আকাশ প্রাণে মরণ তোমায় লইবে গিরে। যদি কোন কথা ঠিক কিনা? শান্ত মামা এই যে মনে হয় কোন সময় যেন এসে বড় গলা দিয়ে ডাক দিবে, এ শিবলি, আমি মামা করে ডাকতাম, আর আমার দিকে তাকায় তাকায় ডাকতো, কয় গেদা কোথায় গিয়েছিলে? আর দেখতে দেখতে 12 বছরও গত হয়ে চলে গেল। এই যে এই মাহফিলে ওই কিছুদিন আগে যে মাহফিল, কয়েক বছর আগে হান্তু মামা এই মাহফিলে বসিয়েছিল, আজ দুনিয়ায় নাই। কি কন, আজকে দুনিয়ায় আছে, দুনিয়ায় নাই। ওই ময়নাল মামা সদা সর্বদা দেখা হলে বলতো, গেদা তোমার দিয়ে আমি একটা মাহফিল দেবো, সভা দেবো। আর এই মামার মাহফিল দেওয়া শোনার সৌভাগ্য হলো না। দুনিয়া ছেড়ে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে একা অনন্তকালের জন্য কবরের রাজ্যে পড়ে আছে। এই যে জিঙ্গা, নানা জিঙ্গা শেখ কত মহাব্বত করতো, কত ভালোবাসতো। ছোট্ট সময় দেখতাম এই গ্রামের ভিতরে সবথেকে বড় রোজগার ওই জিঙ্গা নানাই খাওয়াইতো। কি কন, মানুষ লাইন ধরে আসতো। আর এখন তো তাই হয়, সবাই মনে আশা যে জিঙ্গা শেখ কি রোজ ধরে খাওয়াবে, বছরে একটা দিন উনি খাওয়াইতেন। মানুষ লাইন ধরে আসতো। আজ তিনি দুনিয়ায় নাই। আমি সময় চিল্লাইছিলাম, 40 দিনে চিল্লাইছিলাম, চিল্লাই থেকে মোবাইল গেল, যে জিঙ্গা শেখ আজ দুনিয়ায় নাই। ওখান থেকেই দোয়া করলাম নানার জন্য, জোরে কন সুবহানাল্লাহ। যে দেশেই যাই মামার জন্য, নানার জন্য দোয়া করি। তার কারণ আমাকে এই খালা মামানি এরাই কোলে কাহালে করে লালন পালন করছে। আজ তারা এ দুনিয়া সে অনন্তকালের জন্য কবর রাজ্যে গেছে, তারা তো দোয়ার হকদার, দোয়ার জন্য তারা তো পাখির মতো তাকায় আছে। এই জন্য আপনারা এখান থেকে দোয়া করবেন, এই দোয়ার খাতিরে আল্লাহ বা কবরবাসীদের কবর আযাব ক্ষমা করে। বিশ্বাস হয়? যখন বিশ্বাস হয় কি আপনাদের? অবশ্যই বিশ্বাস আমাদের করতেই হবে, কবরের কথা স্মরণ করতে হবে। কোনো ব্যক্তি